হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। আমরা আজকে রান্না করছি সোনালী মুরগি আর সাথে আছে আলু। এটা আমরা একটু পাতলা টাইপের ঝোল করব। তো চলেন আমরা রান্না শুরু করি। রান্নার জন্য আমরা প্রথমে নিয়েছি পরিমাণ মতো আলুগুলোকে আমরা একটু বড় করে কেটে নিয়েছি, কারণ এগুলাকে সিদ্ধ হবে। আরও নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, সাথে আছে জিরা বাটা, আরও আছে পেঁয়াজ রসুন বাটা, আছে শুকনো ঝাল বাটা এবং পরিমাণ মতো গরম মশলা। তো আমরা এখন আমাদের কড়াইতে গরম হয়ে আসলে কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমরা তেল হিসেবে নিয়েছি সয়াবিন তেল। তো তেলটা একটু গরম হয়ে আসলেই আমরা এর মধ্যে সব একে একে মশলাগুলো দিতে থাকবো। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, তো আমরা এখন ওই তেলের মধ্যে আলুগুলাকে ছেড়ে দিব। আলুগুলাকে আমরা ভেজে নিব। চেষ্টা করবেন আলুগুলা যেন একটু ভাজা ভাজা হয়। আলুগুলোকে ভাজতে ভাজতে একটু হালকা লালচে রঙের মতো করে ফেলবেন। তো আলুগুলাকে সুন্দর করে ভাজতে ভাজতে এক সময় যখন লালচে রং হবে, একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন আলুগুলাকে নামিয়ে একটা পাত্রে আমরা উঠিয়ে রাখবো। আমরা একটু অল্প পরিমাণেই ভেজেছি, আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে ভাজতে পারেন, সেটা কোনো সমস্যা না। এখন ওই যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভাজা ভাজা করব। এখন দিয়ে দিলাম জিরে বাটা। একে একে আমাদের যে মশলাগুলা ছিল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলাকে আমরা সব দিয়ে দিব এক এক করে। আমাদের মূলত এখন মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে কষানো হয়ে গেলেই আমরা আমাদের মাংসটা দিয়ে দিব। তো মুরগির মাংস রান্নার ক্ষেত্রে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হয় স্বাদের ক্ষেত্রে, যে আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি দেন, তাহলে মুরগির মাংসটা খেতে একটু টেস্টি হয়। তো এখন সব মশলাগুলোকে দিয়ে একত্রে নেড়ে চেড়ে এগুলাকে ভাজা ভাজা করতে হবে। তো মশলা যখন করতে হয় তখন খেয়াল রাখতে হয়, ভাজতে ভাজতে এক পর্যায়ে একটু তেলটা উপরের দিকে চলে আসে। তো আমরা লবণ হলুদও দিয়ে দিলাম। হলুদটাও অল্প পরিমাণে। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ চিনিও দিতে পারেন, আমরা এখানে চিনি দিয়েছি। এটা আসলে অপশনাল, আপনারা না চাইলে দেওয়ার দরকার নেই। তো এই যে দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে যখন তেলটা একটু উপরের দিকে উঠে আসছে, তখন আমরা হালকা একটু পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ আমাদের কড়াইয়ের তলাইতে লেগে যাচ্ছিল, এই জন্য আমরা জল দিয়ে দিছি। কারণ এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন তেলটা উপরের দিকে চলে আসবে, তখনই আমরা মাংসটা দিয়ে দিব। তো আমাদের তেলটা দেখেন উপরের দিকে চলে আসছে। এখন আমরা আমাদের মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়েই ভালো করে নাড়াচাড়া দিতে হবে। সোনালী মুরগি একটু রান্না করতে টাইম লাগে, কারণ এটা অনেকটা দেশি মুরগির মতো। তো আমরা এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সুন্দর করে আমাদের মশলাটাকে এর সারা গায়ে মাখিয়ে নিব।
এখন আমরা মাংসটাকে কষাবো এবং ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো এবং যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিব। এখন এখানে নির্ভর করে যে আপনি কেমন ঝোল রাখবেন, একটু মাখা মাখা রাখার চেষ্টা করবেন, তাহলে একটু খেতে ভালো লাগবে। তাহলে ঝোলটা যদি খুবই পাতলা হয়ে যায় তখন আসলে মুরগির মাংসের টেস্টটা থাকে না। তো আমাদের রান্না প্রায় শেষ। এভাবে আরো 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমরা জল দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে আরো 5 মিনিট পর আমরা নামিয়ে দিব। তো দেখেন হয়ে গেল আমাদের রান্না। তো আমরা রান্নার শেষের দিকে আমরা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটা নামিয়ে রাখবো।